আমার দেশের জন্য আমি জীবন দেব, ঠিক আছে, ইসলামের জন্য জীবন দেব। খবর প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের বিষয়টা হলো যে বাংলাদেশের প্রখ্যাত একজন সাংবাদিক মাহমুদুর রহমান, যিনি আদালত চত্বরে হাজিরা দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার সময়ে তার লেলিয়ে দেওয়া বাহিনীর মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে। আজকে আইন উপদেষ্টার প্রতি আমার প্রশ্ন যে আপনি যে আন্দোলন, যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আপনি আইন উপদেষ্টার চেয়ারে বসেছেন, সেই আন্দোলন কি আইনসম্মত ছিল? আন্দোলনটা কি সংবিধানসম্মত ছিল? যদি নাই হয় তাহলে আপনি কোন আইনের দোহাই দিয়ে একজন মজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 5 দিন যাবৎ জেলখানায় আটক রাখলে? আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনি কেন জাতির সামনে আসলেন? আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি পোস্ট দেখলাম যে উনি আপনাকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন। আপনি 48 ঘন্টার মধ্যে এসে সাংবাদিক মাহমুদুর রহমান কেন আটক হয়েছে সেই বিষয়টা জাতির সামনে স্পষ্ট করবেন। বাহ, চমৎকার একটা বিষয় হয়ে দাঁড়ালো। আপনি 36 ঘন্টা যেতে না যেতেই আপনি ইলিয়াস হোসেনের সেই পোস্টটাকে আপনি মার্কে নিয়েছেন, নিয়ে আপনি জাতির সামনে আপনি আপনার বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে যেটাই উঠে আসুক না কেন, আপনার চেয়ে এই বাংলাদেশের আন্দোলনে সংগ্রামে মাহমুদুর রহমানের ভূমিকা ছিল অনেক বেশি। আপনি এই মজলুম সাংবাদিককে 5 দিন বিনা অপরাধে, বিনা কারণে জেল খাটিয়েছেন। আপনি আইন উপদেষ্টা হওয়ার পর হাজার হাজার মামলা শেষ করে দিয়েছেন, কিন্তু মাহমুদুর রহমানের মতো একজন প্রথিতযশা সাংবাদিক, তাকে আপনি আটকিয়ে রেখেছেন। আপনি স্পষ্ট জেনে রাখেন, ভবিষ্যৎ সময়ে এ ধরনের যদি কোনো কাজ করেন তাহলে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আপনি যেমন চেয়ারে বসেছেন, আমরা আশা করছি এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আপনাকে ওই চেয়ার সম্মানের আসন থেকে নামিয়ে দিবে। আপনি যেটাই করেন না কেন, ভবিষ্যৎ সময়ে হয়তো কনক সারোয়ার, ভবিষ্যৎ সময়ে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য দেশে আসবেন, তাদের বিরুদ্ধেও মামলা আছে, আপনি আবার সেই মামলার দোহাই দিয়ে তাদেরকে আটকিয়ে রাখবেন। এটা খুবই হাস্যকর বিষয় হয়ে দাঁড়াবে। তখন আপনার জন্য আপনার প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে। আশা করি ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। আপনার প্রতি এটাই অনুরোধ রইল।